চলুন ঘুরে আসি পুরনো ফরাসি উপনিবেশ, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি। দক্ষিণ ভারত ভ্রমণ পরিকল্পনায় রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী যাবার পূর্বে 1.5 দিনেই পন্ডিচেরির বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নেওয়া যায়। দক্ষিণ ভারত পুজো ভ্রমণ গাইড 2025। চেন্নাই থেকে মহাবলীপুরম ভ্রমণ সম্পূর্ণ করে 7ই জুলাই আমরা পৌঁছে গিয়েছিলাম পন্ডিচেরি। পন্ডিচেরির বিখ্যাত হোয়াইট টাউন, পন্ডিচেরি শহরটা আপনারা কিভাবে ঘুরবেন তা আজ জানাবো। এনারা সবাই আমার দর্শক বন্ধু, আমার সাথে গাইডেন্স ফি ট্রিপে দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। পন্ডিচেরি শহরের দিনের বেলার রূপ এবং রাত্রিকালীন রূপ দুটোই আমি ওনাদেরকে দেখিয়েছিলাম। পন্ডিচেরির সকাল, দুপুর, সন্ধ্যার রূপ এবং সকালবেলায় বঙ্গোপসাগরে অসাধারণ সূর্যোদয়ও আমরা উপভোগ করেছিলাম। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং, জয় মা, জয় ঋষি অরবিন্দ। 1908 সালে আলিপুর বোমা মামলার পরে ঋষি অরবিন্দ এখানে পন্ডিচেরিতে চলে এসেছিলেন, আর এখানে এসে একখানি আশ্রম গড়ে তুলেছিলেন। সেই আশ্রমের গল্পটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। আশ্রমের ইতিহাসের সাথে সাথে আশ্রমে প্রবেশের নিয়মাবলী কী আছে, ফ্রি পাস কীভাবে সংগ্রহ করবেন, যাবতীয় তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে পন্ডিচেরির সমস্ত বিখ্যাত স্থানগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঋষি অরবিন্দ আশ্রম দর্শনে যাচ্ছেন। আপনারা আশ্রম পরিচালিত ডাইনিং হলে প্রত্যেক দিন সকাল, দুপুর, সন্ধ্যাবেলায় প্রসাদ গ্রহণ করতে পারেন। তার তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। ওদিকে ডাইনিং হল ছিল, ডাইনিং হলটা পার করে এলে ডান হাতে ইন্ডিয়া পোস্ট পন্ডিচেরি। এটা একটা লোকেশন আপনাদেরকে ভালো দেখিয়ে দিলাম। মাত্র 1.5 দিনেই পন্ডিচেরির বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো কখন কোন জায়গাগুলো ভিজিট করতে হবে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অরোভিলের যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরব। পন্ডিচেরি যাবেন আর অরোভিল যাবেন না তাই কি হয়? দায়িত্ব সহকারে আমি অরোভিলেও আমার দর্শক বন্ধুদেরকে নিয়ে গিয়েছিলাম। পন্ডিচেরি ভ্রমণের পরিকল্পনায় কোথায় থাকবেন? অনেকেই হোটেল পছন্দ করেন, কিন্তু আমি বলবো আপনারা ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত গেস্ট হাউসেই উঠবেন। কেন উঠবেন তার তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। আমরা উঠেছিলাম সি ফেসিং প্রপার্টি পার্ক গেস্ট হাউস। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে, পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং পন্ডিচেরি ভ্রমণের গল্প শুরু করা যাক। আপনার প্রিয়জন আপনাকে সময় দিতে পারছে না, আপনি আমার সাথে কাশ্মীর থেকে কন্যাকুমারী বেরিয়ে পড়তে পারেন। খরচের স্বাধীনতা আপনার, ভ্রমণের দায়িত্ব আমার। 1. প্যাকেজ ট্রিপ, 2. গাইডেন্স ফি ট্রিপ। আমার প্রিয় দর্শক বন্ধু, আপনারা যেমনটি চাইবেন আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে ঘুরিয়ে দিতে পারি। এছাড়া ট্যুর প্ল্যান এস্টিমেটও বানিয়ে দিই, সেটা পেড সার্ভিস। ছিল মহাবলীপুরম বাইপাস থেকে আমরা এখন পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন বাজলো দুপুর 3:20। হাওড়া থেকে সরাসরি পন্ডিচেরি যাওয়ার জন্য সাপ্তাহিক একটি ট্রেনও চলে, তার তথ্য আমি পরে দিচ্ছি। আপনারা চেন্নাই পৌঁছে মহাবলীপুরম দেখে সড়ক পথে পন্ডিচেরি পৌঁছতে পারেন। আমাদের এই গাইডেন্স ফি ট্রিপে আমরা গণপরিবহন ব্যবহার করেছিলাম। আপনারা পরিবারের 5 থেকে 7 জন থাকলে একটা রিজার্ভ গাড়িতেও যেতে পারেন। মহাবলীপুরম বাইপাস থেকে বাসের ফ্রিকোয়েন্সি বেশ ভালো। এই মুহূর্তে আমরা পালার রিভারটা অতিক্রম করছি। চেন্নাই শহর থেকে মহাবলীপুরম বাইপাসের ডিস্টেন্স 60 কিলোমিটার। মহাবলীপুরম দেখে নিয়ে আপনারা যখন পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা দেবেন, মহাবলীপুরম বাইপাস থেকে পন্ডিচেরির ডিস্টেন্স 100 কিলোমিটার। আমি জায়গাগুলোর মধ্যবর্তী দূরত্ব কতটা এবং গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। মহাবলীপুরম থেকে মোটামুটি 2 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন পন্ডিচেরি। বিকেল 5:35 আমরা পন্ডিচেরি শহরে এসে পৌঁছলাম। একটা মনোরম বিকেলবেলা, আজ 7 জুলাই 2025 আমরা পন্ডিচেরি বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। পন্ডিচেরি বাস স্ট্যান্ডে আপনারা এসি বা নন এসি বাসে এসে পৌঁছবেন। আমরা 125 টাকা ভাড়াতে মহাবলীপুরম
মহাবলীপুরম বাইপাস থেকে 125 টাকা ভাড়াতে আমরা পন্ডিচেরিতে এসে পৌঁছলাম। পন্ডিচেরিতে এখান থেকে নামার পরেই আপনাদেরকে বুঝিয়ে দিই, এই যে সামনে বসন্ত বলে যে এই যে এটা দেখছেন, এই যে হোটেল অন্নপূর্ণা, এই হোটেল অন্নপূর্ণা থেকে আমরা ওদিকে গেলে পৌঁছে যাব আমাদের সমুদ্র তীরের দিকে। আর এখানে এদিকে আছে শ্রীকৃষ্ণ গেস্ট হাউস। তাহলে আপনারা পৌঁছবেন, পৌঁছানোর পরেই এই যে অন্নপূর্ণা দেখতে পাচ্ছেন, হোটেল অন্নপূর্ণাকে মুখোমুখি রেখে ওদিকে গেলে আপনারা সমুদ্র তীরের দিকে হোয়াইট টাউনের দিকে পৌঁছাবেন। চলুন যাওয়া যাক। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে বেরোনোর পরেই অটোওয়ালারা আপনাদেরকে ছেঁকে ধরবেন। আপনারা যদি বলেন ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্কে গেস্ট হাউসে যেতে চান, অটোওয়ালারা এক একটা অটো প্রায় 300 টাকা ভাড়া বলবে। আপনারা 4 জন থাকলে কোনো মতেই 150 টাকার বেশি দেবেন না। পন্ডিচেরি মেন বাস স্ট্যান্ডের সামনে মিডিয়াম থেকে হাই রেঞ্জের হোটেল আপনারা পেয়ে যাবেন। আমি বেশ কয়েকটির নম্বর এবং লোকেশন লিখে দেব। সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে হোয়াইট টাউন অর্থাৎ সমুদ্রের তীরের দিকে। আর পথে যেতে যেতে এখানে সামনে এই যে মোড়টা দেখছেন, ডান দিকে বাঁক নেওয়ার পরেই ডান হাতে আছে বোটানিক্যাল গার্ডেন। আর এই রাস্তা ধরেই এগোতে এগোতে সামনে ডান হাতে আমরা পেয়ে যাব রেল স্টেশন। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে আমাদের পার্ক গেস্ট হাউসের ডিস্টেন্স মোটামুটি 2.3 কিলোমিটার। স্যাক্রেড হার্ট ব্যাসিলিকা চার্চ, চার্চের ঘন্টা বাজছে। স্যাক্রেড হার্ট চার্চের গুগল ম্যাপ লোকেশনও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চার্চ অতিক্রম করার পরেই সামনে দেখুন ওই যে ফুট ওভারব্রিজ, এটাই হলো পন্ডিচেরি রেল স্টেশন। ভারতের যে শহরেই আমি নিজে যখন যাই রাস্তা তো চিনি, এর সাথে সাথে আপনাদেরকেও রাস্তা চেনানোর জন্য বিস্তারিতভাবে দেখিয়ে থাকি। এরপরেও আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। এই হলো পার্ক গেস্ট হাউস। আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। অটো ভাড়া 150 টাকা। আমার চ্যানেলে যারা দর্শক বন্ধু তারা আমাকে গাইডেন্স ফি ট্রিপে দক্ষিণ ভারত ভ্রমণের দায়িত্বটা দিয়েছিলেন। আমি ওনাদেরকে আগেই জানিয়েছিলাম যে ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউসে আমি অনলাইনে আবেদন জানাচ্ছি। পার্ক গেস্ট হাউস কর্তৃপক্ষ আমাদের অনলাইন আবেদনটা গ্রাহ্য করেছিল। তারপরে আমরা সুন্দর এই সি ফেসিং প্রপার্টিতেই ছিলাম। রুম থেকেই আপনারা সরাসরি সমুদ্রের এই রূপ দেখতে পাবেন। ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউসের 5 বেড রুমটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এটা 360 ডিগ্রি ভিউয়ে আপনারা বোঝার চেষ্টা করুন এর আয়তনটা কত। রুমের পাশেই এখানে আছে একখানা পেল্লাই বারান্দা। এই বারান্দাতে বেরিয়ে আসার পরে আপনারা সরাসরি বঙ্গোপসাগরের অসাধারণ ভিউটা দেখতে পাবেন। মহাবলীপুরম ভ্রমণ কেমন হয়েছে? খুব সুন্দর। আচ্ছা, তাহলে এখানে পৌঁছানোর পরে আশা করছি আপনার যাত্রাপথের ক্লান্তি তো দূর হয়ে গেছে। তো এখানে আসার পরে এই পার্ক গেস্ট হাউস সম্বন্ধে যদি কিছু বক্তব্য রাখেন। পার্ক গেস্ট হাউসের মানে ব্যবস্থা আর অবস্থান অতুলনীয়। সামনেই সমুদ্র আর বাগান, মানে এই ভাষায় প্রকাশ করা যাবে না। এর সৌন্দর্য এত সুন্দর, এত অপরূপ সৌন্দর্য, সত্যি রিয়েলি আমি মানে খুবই অভিভূত। একদম, এটা পিন্টু বাবুর ব্যবস্থাপনার তুলনা নেই। যেদিনকে আপনারা পন্ডিচেরি পৌঁছবেন সেই দিনকে কি করবেন? সেই দিনকে সন্ধ্যাবেলায় আপনারা পন্ডিচেরি শহরের বিখ্যাত যে হোয়াইট টাউনটা সেটা দেখতে বেরিয়ে পড়বেন। চলুন যাওয়া যাক। আচ্ছা, এই মুহূর্তে আমরা সমুদ্রের তীরে পৌঁছে গেছি। আমরা আমাদের গেস্ট হাউসে চেক ইনের পরে সমুদ্র তীরটা ঘুরে বেড়াচ্ছি। আপনারা আপনাদের পিছন দিকে এই যত সমস্ত বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলোতে কিছু জায়গায় আছে রেস্টুরেন্ট, কোনো জায়গায় আছে কোনো জাস্টিসের বাড়ি, আবার কোনো জায়গায় পুরনো যে ফ্রান্স দেশের যারা মানুষ তারা কিন্তু এখানেই রয়েও গেছেন, তাদের বাড়িও আপনারা এখানে দেখতে পাবেন। আর এই যে পথটা যেটা দেখছেন, এই পথে দিয়ে এগোনোর পরে একটা জায়গা আছে যেখানে একটু বাজার মতন আছে। আমরা বাজারের দিকটাও যদি হাঁটতে যদি কষ্ট যদি না হয় অত দূর আমরা পর্যন্ত যেতেও পারি। আর পিছন দিকে এখানে চাঁদ আমাকে দেখা যাচ্ছে। সদাগরবাবু, আপনি মান্নাদের গান ভালোবাসেন তো? তো চাঁদটাকে দেখে করে কিছু একটু গান একটুখানি সামলে রাখো যোচনাকে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ
সামলে রাখো যোচনাকে। হাততালি 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 হাততালি। চলুন, পন্ডিচেরিতে এবারে আমার তৃতীয়বার আসা। আমি সব জায়গায় সাধারণত একাকী ভ্রমণ করে থাকি, কিন্তু এবারে এরকম সুন্দর একটা দল পেয়ে আমার নিজের ভালো লাগছে। আমি বলি যে আমার সাথে বাড়ির লোকজন থাকলে যেন ভালো হতো। এখানে যেন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তো এনারা, তো আমার এই বর্ধিত পরিবারের সকল সদস্যর সাথে আমার নিজেরও বেশ ভালো লাগছে। এটা শুধু ভিডিও করার জন্য নয়, এগুলো কি হয় বলুন তো, যখন আমি শুটিং করতে আসি, কাজে আসি, তখন কি হয় এই জায়গাগুলো আমি এইভাবে চেনাতে থাকি। তো তখন সারাদিন ঘোরার পরে মনে হয় কথা গল্প করার লোকজন পাচ্ছি না। তো এইখানে যে এইরকম আমরা গল্প আড্ডা গানে আমাদের ঘোরা হচ্ছে, তো বিভিন্ন চরিত্র। এরপরে জন্মে তুমি অ্যাপ্লাই করতে পারো যে আমাকে অ্যাস্ট্রোলজার বানাবে, আমি উইদাউট পড়ালেখায় ভালো বলেছে। বেশ কিছুটা আসার পরে এখানে লেফট টার্ন নিয়ে নিলাম। লেফট টার্ন নেওয়ার পরে সামনে ওখানে একটা জায়গাতে চা আর কেক বেশ ভালো পাওয়া যায়। ওখানে চলুন, আমি আমার পর্যটক বন্ধুদেরকে চা আর কেকটা খাওয়াবো এবং নিজেও খাবো। ওই জায়গাটাতে একটা বিখ্যাত পুরনো বেশ চায়ের দোকান আছে, ওখানে চলুন নিয়ে যাওয়া যাক। জায়গাটার নাম, এই রোডটার নাম লাল বাহাদুর শাস্ত্রী স্ট্রিট, কিন্তু এখানকার বাড়িগুলো দেখলে, ঘরগুলো দেখলে, হোটেলগুলো দেখলে বা রেস্টুরেন্টের স্ট্রাকচারগুলো দেখলে মনে হবে যেন আপনারা সেই পুরনো ফরাসি যুগে ফিরে গিয়েছেন। এখানে দেখুন এই বাড়ির কারুকার্যখানি। পন্ডিচেরি ভ্রমণে এসে আপনারা সন্ধ্যাবেলায় এরকম স্ট্রাকচারগুলো আলোয় আলোকিত অবস্থায় দেখতে পাবেন। আপনারা দেখুন সন্ধ্যাবেলার দৃশ্যখানা। এই শহরটা কেমন লাগছে, বিল্ডিংগুলো কেমন লাগছে? আপনারা তো কলকাতাতে মানুষ, কলকাতায় তো ব্রিটিশদের বানানো বিল্ডিং দেখে থাকেন। এখানকার যে স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলোর মধ্যে সব ফরাসি সব ছোঁয়া আছে। যত বিল্ডিং দেখছেন এটা, তাহলে কলকাতার সঙ্গে পন্ডিচেরির মূল যে পার্থক্য, ওটা ব্রিটিশদের বানানো, এটা ফরাসিদের বানানো। তো ওই জন্যই একদমই স্ট্রাকচারের যে এটা চেঞ্জেসটা বড়ই নজরে পড়ছে। আমরা এই মুহূর্তে হোয়াইট টাউন এলাকা ঘুরে বেড়াচ্ছি। সন্ধ্যাবেলায় আমরা বেশ হালকা ফুলকা মেজাজে আছি, কারণ আমরা কালকে ঋষি অরবিন্দ আশ্রম এবং অরোভিল মাতৃমন্দির যাব। এখন এই শহরের যে হোয়াইট টাউনের যে রূপটা পুরনো বাড়িগুলোর, এটা আমরা এমনি জাস্ট একটু মানে কী বলবো, সন্ধ্যাবেলায় সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছি। কোনো আমাদের চাপ নেই, জাস্ট এই শহরটাকে একটুখানি শহরের সাথে পরিচয়টা করা। শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। যাবেন নাকি? যাবো রামেশ্বরম, কন্যাকুমারী, ত্রিবান্ধব, অনেক কিছু বাকি আছে। সাথে স্যারেদের সাথে কথা হতে হতেই আমি প্রসঙ্গটা যেহেতু পেলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করতে ভুলবো না। এখানে দেখুন এই যে প্রাইমারি সেকশন সেন্ট জোসেফ স্কুল পার হতে হতে এবং বাজারের দিকে এগোতে এগোতে, স্যার কালকে তো আমরা সন্ধ্যাবেলায় ট্রেন ধরবো ওদিকে রামেশ্বরম যাওয়ার জন্য, তাই এই সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু কালকে পাবো না। তো সেই জন্যই আমরা এখন সন্ধ্যাবেলাটা ঘুরছি। আমার যারা দর্শক বন্ধুরা আমার প্ল্যান অনুযায়ী যদি বেড়ানোর পরিকল্পনাটাতে পুজোর সময় যদি কেউ আসেন বা শীতের ভ্রমণে যারা আসবেন, তারা যেদিনকে পন্ডিচেরি পৌঁছবেন আপনারা সন্ধ্যাবেলাটা এখানে একটু ঘুরে নেবেন। এই হোয়াইট টাউনে সাদা বাড়ি, হলুদ বাড়ি, এরকম বিভিন্ন রঙের সুদৃশ্য সমস্ত বাড়িগুলো আপনারা দেখবেন। ফ্রান্সের নোটরডাম চার্চের আদলে ওদিকে একটি চার্চ তৈরি হয়েছে। সেই চার্চটি পার করে আপনারা সোজা এখানে ক্রাফট বাজারের সামনে এসে পৌঁছবেন। এই হলো এখানে হচ্ছে ক্রাফট বাজার। আপনারা এখানে 120 নম্বর দেওয়া আছে। এখানে মহিলারা যারা আসবেন এখানেও কেনাকাটা আপনারা করতে পারেন। সন্ধ্যাবেলার দিকে এখানে এলে আপনারা বাজারে কেনাকাটা করে যেতে পারেন। আর ক্রাফট বাজার থেকে বেরিয়ে ওদিকে আসুন, এদিকে চলে আসুন, ওদিকে আমরা চলুন। ক্রাফট বাজার থেকে বেরিয়ে ওদিকে আছে ফুডের জায়গা আছে, চা কফি খাবো। প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত আগের বারে আমি যখন এসেছিলাম তখন এটা দিনের বেলাটা দেখিয়েছিলাম। এই ফ্রেঞ্চ মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল। যারা লোকজন, যারা সেনারা যারা ছিল, সেই সেনাদের তারা প্রথম বিশ্বযুদ্ধের সময় যে লড়াই যে করেছিলেন, লড়াই যারা মারা গিয়েছিলেন তাদেরকে সম্মান জানিয়ে, বিশ্বযুদ্ধের সময় যে ফরাসি যে সৈনিক যারা মারা গিয়েছিলেন তাদেরকে সম্মান জানিয়ে এটা বানানো হয়েছে এই স্তম্ভটা। গান্ধীজির মূর্তিটা দেখে নিয়ে আপনারা এন্ট্রি নেবেন। ওখানে ওই ক্রাফট বাজার আর এই বাজারের মাঝে এখানে অবস্থিত পনলে ওয়েলকাম সুইট, পনলেইসের দোকানে আমরা চলে এসেছি। এখানে কফির দাম কত?
কফির দাম কত বলে দিন? 12 টাকা। 12 টাকা। কি একজন 80 টাকার কফি খেতে চাইছিল? আমরা 80 টাকার কফি খাওয়ার লোক নয়। অলওয়েজ আমরা খেতে পারো, দাম একদম মাত্র 12। সেই আমরা এখানে 12 টাকার কফি খেয়ে নেবো। এই ঠিক আছে। গান্ধী স্ট্যাচুর ঠিক উল্টো দিকেই এই কফি শপটি অবস্থিত। সন্ধ্যাবেলায় সমুদ্রের তীর ঘুরে দেখা, তার সাথে হোয়াইট টাউনটাও ঘুরে দেখা এবং কফি পান, এইভাবেই আমাদের সন্ধ্যাটা অতিক্রান্ত হয়। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্ল্যান, আমরা যেহেতু সন্ধ্যাবেলায় এখানে এসে পৌঁছেছি, আগামীকাল আমরা আশ্রম পরিচালিত ডাইনিং হলে প্রসাদ গ্রহণ করব। সেটার যে কুপন সংগ্রহ সেটা আগামীকাল ভোরবেলাতেই করব। তবে আজকে রাত্রেবেলায় ডিনারটা কোথায় করব? রাত্রেবেলায় ডিনার করার জন্য এখন আমাদের গন্তব্য রেল স্টেশনের সামনে বেশ কিছু রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো আমরা এই মুহূর্তে অটোয় করে যাচ্ছি পন্ডিচেরি রেল স্টেশনের দিকে। এভারেস্ট রেস্টুরেন্ট ফর অর্ডার, ফোন নম্বর 7339686980। Your shop opening time? 10 to 11. 10 to 11. Morning 10 o'clock biryani. In the night rice noodles. Food item available? Rice है, noodles है, Fried rice, fried noodles, egg chowmin, chicken chowmin, gobi chowmin, gobi chowmin, gobi rice. gobi rice. In the momos है, यहाँ पे मोमोज भी है। ओके, योर नेम? राजेश पांडे. राजेश पांडे। In the वो है, बिरयानी भी है. बिरयानी भी है। अच्छा। आपका क्या हो? মধ্যবিত্ত মানসিকতায় ঘুরি তো, তাই এখানে আবার আমরা এখানে 100 রুপিসের ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, চিকেন ফ্রাইড রাইস। স্যার টেস্ট কীরকম মোটামুটি চলে যাবে তো? সেই চলে গেলেই হলো স্যার, ঠিক আছে। এই কারণ আমরা জায়গা দেখতে এসেছি, আমরা 5 স্টার হোটেল 3 স্টারের খাওয়া দাওয়াটা তো পরে দেখা যাবে আর কি, এখন খাওয়া দাওয়া। এই হলো পার্ক গেস্ট হাউসের সান্ধ্যকালীন রূপ। এখানেই আমরা আমাদের রাত্রি যাপন করেছিলাম। পূর্ণিমা তিথি খুব শীঘ্রই আসছে। আপনারা এর থেকে কম বাজেটে যদি থাকতে চান সেক্ষেত্রে ওরিয়ান ইলোয়ামেও বুকিং করতে পারেন। এই হচ্ছে পার্ক গেস্ট হাউসের সম্পূর্ণ বিল্ডিং। এই হলো রাত্রিকালীন দৃশ্য। পার্ক গেস্ট হাউসের ডবল বেড রুম থেকে সকালবেলায় আপনারা এই দৃশ্যটা দেখবেন। 1742 খ্রিস্টাব্দ থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেসি ফরাসি গভর্নর ছিলেন। আপনারা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছেন অর্থাৎ এই পন্ডিচেরিতে ফরাসি প্রভাব বিস্তারে ওনার ভূমিকা ছিল অনবদ্য। সেই জন্য ওনার একটি সম্পূর্ণ স্ট্যাচু এখানে নির্মাণ করা হয়েছে। উনি ব্রিটিশদের সাথে লড়াইয়েও বিশেষ অবদান রেখেছিলেন। এই হলো সকালবেলার পন্ডিচেরির রূপ। পন্ডিচেরি 1.5 দিনের ভ্রমণের পরিকল্পনাটা আপনারা কিভাবে সাজাবেন? আপনারা যেদিনকে পন্ডিচেরি এসে পৌঁছবেন, মহাবলীপুরম দেখে এসে পন্ডিচেরি যখন পৌঁছবেন ওই দিনকে সন্ধ্যাবেলায় আপনারা সমুদ্র তীরের এই পথটা সন্ধ্যাবেলাতেই ঘুরে দেখবেন, যেটা আপনারা আগেই দেখে নিয়েছেন। পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আপনারা এখানে দাঁড়িয়ে সূর্যোদয়ের সময়টা দেখে সূর্যোদয়টা দেখবেন। আজকে যেমন সূর্যোদয়ের সময় হচ্ছে 5:57। সূর্যোদয়টা দেখে নেওয়ার পরে একদম 6টার সময় আপনারা চলে যাবেন ওখানে বুড়ো সেন্ট্রালে। 6টার সময় কেন বুড়ো সেন্ট্রালে যেতে হবে? তার কারণ আগের দিন যদি আপনারা সন্ধ্যা 6টার মধ্যে না পৌঁছতে পারেন সেক্ষেত্রে কুপনটা পাবেন না। তাই আপনারা পরের দিন সকাল 6টার সময় গিয়ে ওখানে বুড়ো সেন্ট্রালে গিয়ে কুপনটা সংগ্রহ করবেন, প্রসাদের কুপনটা সংগ্রহ করবেন। ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত পার্ক গেস্ট হাউস থেকে একটা অটো ভাড়া করে এখন আমাদের গন্তব্য বুড়ো সেন্ট্রাল। আপনারা ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে যদি থাকেন সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের খুব সামনেই অবস্থিত বুড়ো সেন্ট্রাল। আর যদি আপনারা কম বাজেটে ওরিয়ান ইলোয়ামে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অটোয় করে যেতে হবে বুড়ো সেন্ট্রাল। আমার সাথে আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু মিস্টার মানবেন্দ্র ভট্টাচার্য সাথ দিয়েছিলেন বুড়ো সেন্ট্রাল যাওয়ার জন্য। এই হচ্ছে বুড়ো সেন্ট্রালের বিল্ডিং। এই বুড়ো সেন্ট্রাল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই অবস্থিত অফিস। ওখান থেকেই আপনারা মধ্যাহ্নভোজন এবং প্রাতরাশের যে প্রসাদ তার কুপনটা সংগ্রহ করবেন। বুড়ো সেন্ট্রালে আমরা সকাল 6টার সময় পাস সংগ্রহের জন্য গিয়েছিলাম। আপনারা আগের দিন বিকেল 4টে থেকে 6টার মধ্যেও সংগ্রহ করে নিতে পারেন। এখানে টাইমটা উল্লেখ করে দিলাম। থেকে আপনি পাসটা সংগ্রহ করে নিলেন একদম। ওকে ওকে।
পুরো সেন্ট্রালে গিয়ে আমাদের পাস সংগ্রহটা তাহলে হয়ে গেল স্যার নাকি? একদম একদম। আপনারা গাইডেন্স ফি ট্রিপে কেন আসবেন? প্যাকেজ ট্রিপের পরিবর্তে আপনারা যদি গাইডেন্স ফি ট্রিপে আসেন সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট সাম্মানিক পারিশ্রমিক অ্যাজ এ গাইড ফি হিসেবে দেবেন। তাতে সুবিধা হবে এটাই, বিভিন্ন গেস্ট হাউস বুকিং থেকে শুরু করে এই যে কুপন বা ডাইনিং হলের পাস সংগ্রহ করতে আসা, এই সমস্ত দায়িত্বগুলো আমি পালন করতে পারবো। আপনারা যখন পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আসবেন এই ব্যাপারগুলোতে আপনাদের আর কোনো রকমের কোনো চিন্তা থাকবে না। বঙ্গোপসাগরে সূর্যোদয় দীঘাতে দেখা হয়েছে, পুরীতে দেখা হয়েছে, আর বাঙালির আরেকটা প্রিয় জায়গা পন্ডিচেরিতেও আপনারা আগামী দিনে দেখতে চলে আসবেন। বুড়ো সেন্ট্রালে গিয়ে আমরা পাসটা নিয়ে চলে এসেছি। এই পাসের তথ্যটা আপনাদেরকে দেব। এই গেস্ট পাসটা যদি আপনাদের সাথে থাকে তাহলে সুবিধা হচ্ছে এটাই, আপনারা সকালবেলায় 6:40 থেকে 7:30, টাইমটা নোট করুন, সকাল 6:40 থেকে 7:30-এর মধ্যে সকালবেলায় ব্রেকফাস্টটা সারবেন, অর্থাৎ সকালবেলার প্রসাদ গ্রহণ করবেন। তারপরে দুপুরবেলায় 11:15 থেকে দুপুর 12:15-এর মধ্যে আপনারা মধ্যাহ্ন ভোজনের প্রসাদটা গ্রহণ করবেন, এবং সান্ধ্যকালীন যে আহারটা তার জন্য তথ্যটা আপনারা ওখানে বোর্ডে নোটিশে দেখে নেবেন। আর এই পাসটা থাকলে আরও একটা সুবিধা, শ্রী অরবিন্দ আশ্রম মেন বিল্ডিংয়ে ভিজিটিং আওয়ার 5টা থেকে 10টার মধ্যেও আমরা যেতে পারবো। নর্মালি সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দুপুরবেলাতে একটা টাইম পর্যন্তই সাধারণ পর্যটকদেরকে বা সাধারণ দর্শনার্থীদেরকে যেতে দেওয়া হয়, কিন্তু আমরা যেহেতু এই পাসটা সংগ্রহ করে নিয়েছি, আমরা একদম ভোর 5টা থেকে রাত্রি 10টা অর্থাৎ সন্ধ্যাবেলাতেও আমরা এই পাসের মাধ্যমে শ্রী অরবিন্দ আশ্রমটা দেখতে যেতে পারি, সমাধিক্ষেত্রটা দেখতে যেতে পারি। তো এই জন্য আপনারা যদি ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত গেস্ট হাউসে থাকেন তবেই আপনারা এই পাসগুলো পাবেন। আর এই এখানে শ্রী শতদল ঘোষবাবু রেডি হয়ে গেছেন, চলুন এরপরে আমরা যাব ঋষি অরবিন্দ আশ্রম পরিচালিত ডাইনিং হলে, আর তারপরে ওখান থেকে যাব আশ্রম। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং, জয় মা, জয় মা, জয় ঋষি অরবিন্দ, জয় মা। জয় মা। তো চলুন আমরা এখন ঋষি অরবিন্দ আশ্রমেই যাব, ওখানে আমরা সমাধিস্থলে গিয়ে ওনাকে সম্মান জানাবো। চলুন যাওয়া যাক। যে কোনো অটোওয়ালাকে আপনি যদি বলেন যে আপনি ডাইনিং হলে যেতে চান, আপনাকে ডাইনিং হলের সামনে ওনারা পৌঁছে দেবেন। এই জায়গার গুগল ম্যাপ লোকেশনও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ডাইনিং হলের ভিতরে এখানে আমার প্রিয় গৌরব ভাই সকালবেলার প্রসাদ নিয়ে প্রস্তুত। আমার এবং আমার সাথে যারা সহযাত্রী ছিলেন, আমাদের প্রসাদ গ্রহণের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমরা ডাইনিং হলে ছিলাম, ডাইনিং হলে আমরা সকালবেলার ওখানে প্রসাদটা গ্রহণ করে নিয়েছি। ডাইনিং হলটা থেকে বেরিয়ে এসে ডান হাত দিয়ে এই রাস্তা দিয়ে আসার পরেই আপনারা আরুলমিগো মানাকা বিনায়গার দেবস্থানমের এখানে এসে পৌঁছবেন। তো এখানে পৌঁছানোর পরে আপনারা মন্দিরটা দর্শন করে নেবেন। মন্দির দর্শন করে আমরা যাব আশ্রমে। এখন বাজলো 7:25। আপনারা নোট করুন, টাইমিংটা আপনারা নোট করুন, 7:25-এর মধ্যে আমাদের এখানে মন্দির দর্শনের জন্য আমরা চলে এলাম। এখানে দেখুন উপরে কি সুন্দর চিত্রের কাজ করা হয়েছে। আর আপনারা মন্দিরে পৌঁছানোর পরে প্রদীপ জ্বালাবেন, ওখানে জুতো জমা রাখবেন, জুতো জমা রেখে আপনারা মন্দিরের ভিতরে যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরের চিত্র। গণেশজির মন্দিরটা দেখে নিয়ে চলুন এরপরে মন্দির থেকে বেরোনোর পরে বাম হাতে ওদিকে আছে ঋষি অরবিন্দ আশ্রম। পন্ডিচেরি ভ্রমণ খরচের বিবরণটা একটু দিয়ে দিই। পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে আমরা 7 জুলাই পার্ক গেস্ট হাউসে পৌঁছেছিলাম। অটো ভাড়া, সন্ধ্যাবেলায় কফি ও ওয়াটারের মূল্য দেওয়া আছে। ভারতী পার্ক থেকে আমরা রেল স্টেশন চলে গিয়েছিলাম। রেল স্টেশনে গিয়ে আমরা চিকেন ফ্রাইড রাইস খেয়েছিলাম। আমাদের খরচ হয়েছিল এইগুলো, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পরের দিন 8 জুলাই সকালবেলায় আমরা বুড়ো সেন্টারে কুপন সংগ্রহের জন্য গিয়েছিলাম। আপনারা একজন দায়িত্ব নিয়ে কুপন সংগ্রহ করতে চলে যাবেন। প্রসাদের কুপনের মূল্য ছিল 50 টাকা। পার্ক গেস্ট হাউস থেকে ডাইনিং হল সকালবেলায় আমরা গিয়েছিলাম 25 টাকা। তারপরে আমরা প্যারাডাইস বিচে যাওয়ার জন্য যখন পথে ছিলাম তখন কফি খেয়েছিলাম 25 টাকা। এরপরে আমরা প্রসাদ গ্রহণের পরে অর্থাৎ ব্রেকফাস্ট সম্পূর্ণ করার পরে প্যারাডাইস বিচে গিয়েছিলাম। অটো ভাড়া পড়েছিল 500 টাকা। চলুন প্যারাডাইস বিচের তথ্য এবং তারপরে অরোভিলের মাতৃমন্দিরের তথ্য এরপরে আবারও দেব।
পন্ডিচেরিতে বাঙালি পর্যটকেরা মুখ্য উদ্দেশ্য থাকে যে ঋষি অরবিন্দ আশ্রমটা দর্শন। এই ঋষি অরবিন্দ আশ্রমের ভিতরে গেলে আপনারা কি কি দেখবেন? এর ভিতরে গেলে 1950 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর ঋষি অরবিন্দ যখন প্রয়াত হয়েছিলেন, উনি এখানেই সমাহিত অবস্থায় উনি এখানে আছেন। আপনারা গিয়ে সমাধিতে গিয়ে প্রণামটা সারবেন। 1872 খ্রিস্টাব্দে ওনার জন্মগ্রহণ উনি করেছিলেন। 1872 খ্রিস্টাব্দে জন্মগ্রহণের 11 বছরের মধ্যেই, 7 বছরের মধ্যেই উনি ব্রিটেনে চলে যান। তো ইংল্যান্ডে পাড়ি দেওয়ার পরে সেখানে উনি পড়াশোনা করেন। সেখানে উনি কেমব্রিজে পড়াশোনা করলেন। কেমব্রিজে পড়াশোনা করার পরে উনি ICS পাসও করলেন। কিন্তু ICS যে একদম যে শেষ যে ধাপটা যেটা আছে, সেখানে উনি ইচ্ছাকৃতভাবে বুদ্ধি করে উনি হচ্ছে ঘোড়ায় যে চাপার যে পরীক্ষাটা হয়, সেই ঘোড়ায় চাপার পরীক্ষাটাতে উনি পাস করলেন না। ফলে ওনার আর ICS অফিসার হওয়াটা হলো না। তাহলে উদ্দেশ্যটা কি? যাতে উনি দেশ মাতৃকাকে যাতে সেবা যাতে করতে পারেন, সেই জন্যই উনি ICS পাস করে ব্রিটিশদের চাকরি উনি নিতে চাননি। এটা ছিল ওনার প্ল্যানটা। ভারতবর্ষে ফিরে আসার পরে উনি যেটা করলেন, উনি ওই সময় যেটা আমাদের জাতীয়তার যে উদ্বুদ্ধ করার জন্য যে সমস্ত সভা সমিতিগুলো যেগুলো ছিল, সেই সভা ও সমিতিগুলোতে উনি হচ্ছে তাদেরকে উৎসাহ প্রদান করতে থাকলেন এবং বিভিন্নভাবে যারা জাতীয় সংগ্রামের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে উনি যোগাযোগ রাখা শুরু করলেন। তার মধ্যে অন্যতম ছিলেন বালগঙ্গাধর তিলক। তো এইভাবে হতে হতে 1906 সালে উনি করলেন কি, 1906 সালে উনি কলকাতাতে এলেন। কলকাতাতে এসে উনি একটা কলেজে উনি অধ্যাপনার সঙ্গে কাজে উনি যুক্ত হলেন। তারপরে 1908 সালে আলিপুর বোমা মামলা, একটা বিখ্যাত বোমা মামলার গল্প আপনারা ইতিহাস বইতে পড়েছেন, সেই আলিপুর বোমা মামলাতে উনি জড়িয়ে গেলেন। কি হলো না, বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামী বোমা তৈরি করেছিলেন। তো সেই আলিপুর বোমা মামলাতে উনি যখন জড়ালেন, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনার হয়ে ওকালতি করলেন এবং ওনাকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থাটা করলেন। মামলা থেকে অব্যাহতি পাওয়ার পরে উনি 1908 সালে আলিপুর বোমা মামলা থেকে অব্যাহতি লাভের পরে উনি পরবর্তী বছরগুলোতে এখানে চলে এলেন। কোথায় চলে এলেন? তখন এই জায়গাটা যেহেতু ওনার মনে হলো যে ফরাসি উপনিবেশ এটা, বা ফরাসিদের দ্বারা পরিচালিত জায়গাটা, তাই উনি কলকাতা ছেড়ে চলে এলেন। আপনারা এই যে জায়গাটা এখন দেখছেন, এখানে উনি চলে এলেন। এখানে উনি 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। 1950 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর উনি প্রয়াত হন। তারপরে ওনার সমাধিটা এখানেই আছে। আর মীরা আলফাসা বলে একজন আছেন, যিনি শ্রী মা নামে পরিচিত। মীরা আলফাসা উনি ছিলেন ফরাসি দেশের বাসিন্দা। উনি ঋষি অরবিন্দর সাথে যে যোগাটা আর কি, যোগার ব্যাপারে উনি জ্ঞান প্রদান করতে থাকলেন, এই জায়গাতে যোগা শিক্ষা দিতে থাকলেন। তো এই আশ্রমে গেলে আমরা যোগ সম্বন্ধে জানবো এবং ঋষি অরবিন্দ আজীবন এবং ঋষি অরবিন্দ এবং শ্রীমা আজীবন ওনারা যোগ সাধনার বিষয়ে প্রচার করে গিয়েছেন। এই ছিল ওনাদের মূল উদ্দেশ্য, যাতে আমরা আমাদের যে মানসিক যে টানা পড়েন, যে আমার সমস্যা, এগুলোকে দূর করার জন্য আমরা যাতে যোগা করি, যার ফলে আমাদের মনের সমস্ত রকমের টানা পড়েন বা সমস্যাগুলো যাতে দূর হয়, সেইটা ওনারা প্রচার করেছিলেন। তো চলুন এরপরে ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে ঋষি অরবিন্দ আশ্রম চত্বর। আমরা যেহেতু সকাল 6টার সময় ওখানে ব্যুরো সেন্টার থেকে নিয়েছিলাম পাসটা, তাই সকাল 8টার আগেই এখানে সমাধিটা দেখতে যেতে পারলাম। আর যারা অন্য কোনো গেস্ট হাউসে বা হোটেলে যারা থাকবেন, তারা ব্যুরো সেন্টার থেকে পাস না পেলে সেক্ষেত্রে আপনারা 8টার পরে এখানে জুতো খুলে এইখানে ভিতরে প্রবেশ করবেন। ঋষি অরবিন্দ আশ্রম দেখে নেওয়ার পরে আপনাদের গন্তব্য হোক প্যারাডাইস বিচ। আমরা অটোওয়ালা দাদার সাথে চুক্তি করলাম, এই যে হোয়াইট টাউন আছে, এই হোয়াইট টাউনের মধ্যে একখানা চার্চ আছে, ওই চার্চটা এবং রেল স্টেশনের সামনে আরও আরেকটি চার্চ আছে। এই দুটো চার্চ দেখিয়ে উনি আমাদেরকে প্যারাডাইস বিচে ড্রপ করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য, আমরা যখন নোটরডাম চার্চের আদলে চার্চটি দেখতে যাচ্ছি, তখন আমাদের ডান হাতে এখানে ভারতী পার্কটা অতিক্রম করছি। আপনারা এই ভারতী পার্কটাও সাথে জুড়ে নেবেন। ভারতী পার্কের সুন্দর একটা ছোট্ট গল্প আছে, যেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম, বা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ভারতী পার্কের সুন্দর এক মহিলার গল্প আছে, তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা পন্ডিচেরির বিখ্যাত সুবিশাল ভারতী পার্কটা অতিক্রম করছি। এই ভারতী পার্কে আপনারা ভিজিট করার পরে প্রথম যে গন্তব্যটা হবে, সেটা হবে নোটরডাম চার্চের আদলে একটি চার্চ।
আমরা গতকাল পন্ডিচেরিতে এসে সন্ধ্যাবেলাতে এই জায়গাগুলো রাত্রিকালীন দৃশ্যটা দেখেছিলাম, আর এখন দিনের বেলার দৃশ্যটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এই মুহূর্তে আমরা বিখ্যাত হোয়াইট টাউন এলাকাটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি। এরপরে ফ্রান্সের প্যারিসে অবস্থিত যে নোটরডাম চার্চ আছে, সেই চার্চের আদলে যে চার্চটি এখানে তৈরি হয়ে আছে, সেই চার্চের সামনে আমরা এসে পৌঁছলাম। চলুন নোটরডাম চার্চের ভিতরে যাই। আমরা এখন 8টার সময় এখানে এসে পৌঁছলাম। আমাদের টাইমিং ম্যানেজমেন্ট সব ঠিকঠাক হচ্ছে তো স্যার? একদম। আর চার্চের ভিতরে এসে পৌঁছানোর পরেই আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। তৃতীয় নেপোলিয়ন 1855 খ্রিস্টাব্দে এই চার্চটি নির্মাণ করেছিলেন। এই চার্চের আরেকটি নাম হলো আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস চার্চ। পন্ডিচেরিতে যে সমস্ত চার্চগুলো আছে তার মধ্যে এটা চতুর্থ প্রাচীনতম চার্চ। আর এই চার্চটি একমাত্র চার্চ যেখানে ইংরেজি, ফ্রেঞ্চ এবং তামিল ভাষা ব্যবহৃত হয়। গ্রিক রোমান স্থাপত্য শৈলীতে এই চার্চের নির্মাণ হয়েছে। আর এই যে এত সুন্দর চার্চটা আপনারা দেখছেন, লুইস গুয়ের নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি এই চার্চের যে নকশা তিনি তৈরি করেছিলেন। আপনাদের চার্চটা দেখে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর পন্ডিচেরি ভ্রমণের পরিকল্পনা করলে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঋষি অরবিন্দ আশ্রম দেখে নিয়ে আমরা 500 রুপিসে চুক্তি করেছি, জাস্ট ড্রপ। উনি আমাদেরকে এই নোটরডাম চার্চ এবং আরেকটি চার্চ যেটা রেল স্টেশনের সামনে আছে, ওই দুটো চার্চ দেখিয়ে আমাদেরকে প্যারাডাইস বিচের ওখানে ছেড়ে দেবেন 500 রুপিস। আর আপনাদের প্রিয়জন যারা আগামী দিনে পন্ডিচেরি ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। ওদিকে পার্ক গেস্ট হাউসের দিক থেকে আপনারা পন্ডিচেরি রেল স্টেশন পার করে আসার পরে এই বিখ্যাত চার্চের সামনে এসে পৌঁছবেন। অটোওয়ালা দাদার সাথে যখন চুক্তি করবেন তখন নোটরডাম চার্চ এবং বলবেন যে পন্ডিচেরি রেল স্টেশনের উল্টো দিকের এই চার্চটিও আপনারা দেখতে চান। গোয়ার রাজধানী পানাজি বা গোয়া ভ্রমণে গেলে আপনারা পর্তুগিজদের বানানো বহু চার্চ দেখতে পাবেন। ঠিক সেই রকমভাবেই আপনারা পুরনো এই যে ফরাসি উপনিবেশ, এই পন্ডিচেরি বেড়াতে এলেও এখানে চার্চগুলো দেখে মুগ্ধ হবেন। যাই হোক, এখানে এসে প্রভু যিশুকে প্রণাম জানিয়ে, সম্মান জানিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাব। এখানে চার্চের এই অসাধারণ স্থাপত্য শৈলী আপনাদের কেমন লাগছে তাও মন্তব্য করে জানাতে ভুলবেন না। অনেকেই আছেন প্যারাডাইস বিচে সন্ধ্যাবেলাতেও যান, বিকেলবেলায় গেলে আপনারা সূর্যাস্তটা দেখতে পাবেন। তবে আমরা এই বেলাতেই গিয়েছিলাম। আমরা মধ্যাহ্নভোজনের আগেই আবারও ফিরে আসবো ডাইনিং হলে। চলুন, আপনারা এই মুহূর্তে প্যারাডাইস বিচ এলাকাতে এসে পৌঁছেছেন। জঙ্গল পথ পার করে আপনারা ওদিকে এগোলে বোটের সামনে গিয়ে পৌঁছবেন। চলুন ওখানে গিয়ে জানা যাক যে বোটিংয়ের প্রাইস কত আছে। বোটিংয়ের প্রাইসটা নিয়ে একটাই বক্তব্য রাখবো, যেহেতু আমরা ত্রিবান্ধামে যাব, ওদিকেও পুভারে যাওয়ার ইচ্ছে আছে। পুভারেও তো বোট রাইড করবো আমাদের ব্যাকওয়াটারের দেশে, তো ম্যানগ্রোভ অরণ্য দেখবো। এখানে যদি অনেকটা টাকা হয় সেক্ষেত্রে পুভারের জন্য আমরা সেটা বাকি রেখে দেবো। সেটা চলুন রেটটা গিয়ে যাচাই করি, তার উপরে ডিসিশনটা নেব। এই মুহূর্তে আমি প্যারাডাইস যে বিচের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কথা বলে জানলাম 9:30 সময় যাত্রা শুরু হবে। এখানে 354 টাকা, 360 টাকা, 360 টাকা ভাড়া দিয়ে আপনারা এই নৌকোতে মাত্র 15 থেকে 30 মিনিট জাস্ট ওদিকে ওই বিচটায় জাস্ট ঘুরে আসবেন। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে 360 টাকা দেওয়ার কোনো মানে হয় না। তার কারণ আমি নিজে আগের বারে যখন আমার পর্যটক এবং দলকে যখন নিয়ে এসেছিলাম তখন আমি প্রায় 350-400 টাকা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওখানে আমি কুইলনে বোট রাইড, একটা অসাধারণ বোট রাইড আমি ওখানে করিয়েছিলাম। তাই আমি নিজে মধ্যবিত্ত মানসিকতার ছেলে, তো সেই জন্য এখানে এই যে রাইডটা, এটা জাস্ট তথ্যটা আমি দিলাম। আমি এখানে এসেছিলাম আমার দলকে দেখানোর জন্য। তো 360 টাকা দিয়ে করে আপনারা মাত্র আধ ঘন্টা এটা যেতেও পারেন, নাও যেতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মতামত যে এখানে আমি 360 টাকা খরচ করতে রাজি নয়। তো জায়গাটা দেখালাম, এখান থেকে আমি আবারও ফিরে চলে যাব ওদিকে
আমাদের পার্ক গেস্ট হাউসে। ওখানে গিয়ে বয়স্ক মানুষজন আছেন, ওনারা একটু রেস্ট নেবেন। রেস্ট নিয়ে আমরা 11:30টার মধ্যেই ওখানে মধ্যাহ্নভোজন সম্পূর্ণ করে দুপুরবেলায় লাগেজগুলো রেখে বেরিয়ে যাব ওদিকে অরোভিল। আমি সাধারণত ভিডিও শুরুতেই বলে থাকি, কিন্তু ওনাদেরকে একটু এন্টারটেন করার জন্য আরও একবার বলতে হচ্ছে, রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত, ওয়েলকাম। এনারা সবাই আমার এই ডায়লগটা শুনতে ভালোবাসেন বলে একবার বলে ফেললাম। তো আমাদের এইভাবেই আমরা রাস্তা চিনছি, জায়গাগুলোর তথ্য আপনাদেরকে চেনানোর চেষ্টা করছি। আপনারা আগামী 2025-এর দুর্গাপুজোর সময়, 2025-এর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীতের ছুটিতে পরিকল্পনা নিজেরা করেও আসতে পারেন। এছাড়া আপনারা যদি ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে আমার সাথে যদি এই জায়গায় যদি বেড়ানোর পরিকল্পনা করেন, 9933925956 আমি আমার কন্ট্যাক্ট নম্বরও এখানে দিয়ে দিলাম। আপনারা দেখছেন আমি এখানে কোনো জায়গাতেই অভিনয় করছি না, ওনাদেরকে ভালোভাবে ঘোরানোর চেষ্টা করছি। দোষ ত্রুটি নিয়ে আমাদের জীবন, ওনাদেরকে খুশি করার চেষ্টা করছি। বাকি আপনারা ভিডিও আরও দেখতে থাকুন। পন্ডিচেরি ভ্রমণ চলছে। আজকে সন্ধ্যাবেলায় আমরা ওদিকে রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন এখন হোটেলে ফিরে, পার্ক গেস্ট হাউসে ফিরে আমরা যাব, রেস্ট নিয়ে যাব অরোভিলে মাতৃমন্দির দেখতে যাবো। হ্যাঁ, পদঘাট নাচে না গ্রামের ছেলে। হ্যাঁ বলুন, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো লেগেছে। খুশি তো? ঠিক আছে স্যার। The thing is, he is a painter Pintu. His name is Pintu Chitrakar. What I tell them, painter Pintu. And now the thing is, what is the speciality of his first wording and all? Whenever he starts his YouTube video and all, he says, "Podghat nache na gramer chele Pintu Chitrakar," which indicates basically I'm a poor country boy who don't know anything about road and streets and all. Still, I dare to take you there so that you can enjoy a tour with me. In reality, what happens basically, this particular person who is very down to earth, he knows entire whole thing about the roads and streets, and more importantly, the thing is how affordable way, the cheap budgeted way you can use to see all those places. That is the speciality of this painter Pintu or Pintu Chitrakar and all. Do join him his YouTube channel and all to know more about this entire whole trip of them. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। থ্যাংক ইউ। প্যারাডাইস বিচ থেকে আমরা আবারও ফিরে চলে এলাম ডাইনিং হলে। এখানে সকাল 11:30 থেকে দুপুর 12:30টার মধ্যে আপনারা মধ্যাহ্ন ভোজনে প্রসাদ গ্রহণে অংশগ্রহণ করবেন। এখানে স্যালাড এবং অন্ন গ্রহণ করেছিলাম, আর তার সাথে ছিল কলা ও দই। মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করে আমরা 600 টাকা অটো ভাড়া করে আপ ডাউন চুক্তিতে আমরা চলে গিয়েছিলাম অরোভিল মাতৃমন্দির। আমি অরোভিল মাতৃমন্দিরে আমাদের অভিজ্ঞতার ভিডিওটা আগামী পর্বে দেখাবো। লাঞ্চের পরে আমরা চলে গিয়েছিলাম অরোভিল মাতৃমন্দির। অরোভিল মাতৃমন্দির আপ ডাউন অটোতে ভাড়া পড়লো 600 টাকা। তারপরে আমরা পন্ডিচেরি বাস স্ট্যান্ড থেকে চলে গিয়েছিলাম ভিল্লুপুরম। ভিল্লুপুরমে আমাদের বাসে ভাড়া পড়ে মাত্র 33 টাকা। পার্ক গেস্ট হাউসে ডবল বেড নন এসি রুমের ভাড়া 1200 টাকা, অর্থাৎ জনপ্রতি 600 টাকা ভাড়া পড়ছে। তাহলে 7ই জুলাই এবং 8ই জুলাই আপনারা সম্পূর্ণ খরচটা দেখতেই পাচ্ছেন। এখানে থাকা, খাওয়া দাওয়া এবং ঘোরা এবং সমস্ত এন্ট্রি ফি নিয়ে মোট 1470 টাকাতেই আপনাদের পন্ডিচেরি ভ্রমণটা সম্পূর্ণ হয়ে যাবে। পন্ডিচেরি ভ্রমণ আমাদের শেষ হয়ে গেছে। আমরা এখন ভিল্লুপুরম বাস স্ট্যান্ড বা ভিল্লুপুরম রেল স্টেশন যাব। পন্ডিচেরি থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম ভিল্লুপুরম রেল স্টেশন। ভিল্লুপুরম থেকে আমাদের গন্তব্য রামেশ্বরম। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য, এছাড়া সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে, আমার পরবর্তী প্রোগ্রাম কী আছে আমার সাথে প্রোগ্রামে জুড়তে চাইলে আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে ভুলবেন না। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।